জ্যৈষ্ঠের একেবারে শেষ সময়, খোলা আকাশের নিচে বিস্তীর্ণ মাঠ জুড়ে খা খা করা রোদের মাঝে নেমে এসেছে এক অন্যরকম নীরবতা। কিছুদিন আগেও যে মাঠগুলো ছিল সোনালী ধানে ভরা, আজ তা বিস্তীর্ণ খোলা প্রান্তর। সোনালী ধান কেটে তুলে নিয়েছেন কৃষকের গোলায়। এই ফসলের মাঠের ঠিক মাঝখান দিয়েই বয়ে গিয়েছে একটি সরু পাকা রাস্তা। রাস্তার এক পাশে সারি সারি মাথা উঁচু করে এক পায়ে দাঁড়িয়ে আছে কয়েকটি তাল গাছ। গ্রাম বাংলার চিরচেনা এই পথ ধরেই আমরা এগিয়ে চলেছি আজকের গন্তব্যে। মাথার উপর খোলা আকাশ, পাশেই ছায়া ছড়িয়ে দাঁড়িয়ে থাকা গাছপালা। কোথাও গাছের ছায়ায়, আবার কোথাও ছোট ছোট তাঁবু খাটিয়ে পসরা সাজিয়েছেন এই জনপদের সাধারণ মানুষ। আজ এসেছি এমন অপরূপ সৌন্দর্যমণ্ডিত একটি গ্রামীণ হাটে, যে হাটের নাম ব্রাহ্মণ শাসন হাট। সবুজ শ্যামল আর ছায়াবেষ্টিত এই গ্রামীণ হাটকে ঘিরেই গড়ে উঠেছে এই জনপদের জীবনযাত্রা। চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য, গ্রামের পথঘাট আর মানুষের নিত্যদিনের ব্যস্ততার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে এই গ্রামীণ হাট। হাটের পাশের এই জনপদের বুকে চোখ পড়তেই নজরে এলো খোলা আকাশের নিচে স্বচ্ছ পানিতে ভরা ছোট্ট একটি পুকুর। আর সেই পুকুরে আপন মনে জলকেলিতে মেতে থাকা এক ঝাঁক সাদা হাঁস যেন এই পুকুরের প্রাকৃতিক সৌন্দর্যকে বাড়িয়ে দিয়েছে আরো বহুগুণে। এই মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্যকে পাশ কাটিয়ে এই জনপদের হাটুরেরা আপন গতিতে ছুটে চলে নিত্য প্রয়োজনীয় কেনাকাটার তাগিদে। সারাদিনের ব্যস্ততা শেষে সাপ্তাহিক এই গ্রামীণ হাট প্রাণ ফিরে পায় এই জনপদের সাধারণ মানুষের পদচারণায়। গ্রামের সরু পাকা পথের ধারে তাল গাছের ছায়া পেরিয়ে পায়ে হেঁটে হাটে যাচ্ছে এই জনপদের সাধারণ মানুষ। কেউ বা আবার ভ্যানে চেপে নিত্য প্রয়োজনীয় বাজারের টানে ছুটে চলেছে একই হাটে। এমনই এক প্রাকৃতিক সৌন্দর্য আর গ্রামীণ হাটের বাস্তব চিত্র তুলে ধরতেই আমাদের আজকের এই ছোট্ট প্রয়াস। সুপ্রিয় ভিউয়ার্স, দেশে এবং প্রবাসে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি। আজকের এই ভিডিওতে যে গ্রামীণ হাটটি দেখাবো, সেই হাটটির নাম ব্রাহ্মণ শাসন। এই ব্রাহ্মণ শাসন হাটটি টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার দিগর ইউনিয়নে অবস্থিত। অত্যন্ত গ্রামীণ পরিবেশে গড়ে ওঠা এই ব্রাহ্মণ শাসন হাটটি আপনার মন ছুঁয়ে যাবে। তাই ধৈর্য সহকারে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। সপ্তাহের প্রতি শুক্রবার এই জনপদের সবুজ শ্যামল ছায়াবেষ্টিত একটি মনোমুগ্ধকর জনপদে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে এই গ্রামীণ হাটের কর্মযজ্ঞ। এই হাটের পাশে কোনো নদী না থাকলেও আশপাশের খাল, বিল ও জলাশয় থেকে উঠে আসে দেশীয় প্রজাতির নানান রকমের তাজা মাছ, আর পাশাপাশি দেশীয় পদ্ধতিতে চাষ করা বিভিন্ন বিদেশি প্রজাতির মাছও এই গ্রামীণ হাটে সহজেই পাওয়া যায়। মাছের বাজারের ঠিক পাশে বসে মুখরোচক নানান প্রকারের তেলে ভাজা খাবারের দোকান। অতি প্রাচীনতম পেশা নরসুন্দরের কাজ ও কামারের বিভিন্ন কাজ সহ খাবারের স্বাদকে আরও বেশি বাড়িয়ে দিতে খোলা তেলও বিক্রি হয় এই গ্রামীণ হাটে। এই হাট যেন এখনো আটকে আছে সেই 80 কিংবা
90 দশকের চিরচেনা রূপে। তো চলুন কিছুক্ষণের জন্য আমরাও হারিয়ে যাই সেই 80 কিংবা 90-এর দশকের সোনালী দিনের একটি গ্রামীণ হাটে। সুপ্রিয় ভিউয়ার্স, একটি গ্রামীণ হাটের প্রধান যে আকর্ষণীয় অংশটি থাকে সেটি হচ্ছে কিন্তু মাছের বাজার। সবুজ শ্যামল ছায়াবেষ্টিত এই ব্রাহ্মণ শাসন হাটটিতেও কিন্তু রয়েছে একটি মাছের বাজার, যে বাজারটিতে প্রচুর পরিমাণে মাছ উঠেছে। এই বাজারটির আশেপাশে কোনো নদী নেই, কিন্তু এই বাজারটিতে প্রচুর পরিমাণে নদী থেকে উঠে আসা দেশীয় প্রজাতির নানান রকম মাছ রয়েছে। আসুন এই হাটটিতে কেমন মাছ উঠেছে এবং সেগুলোর দাম কেমন হয়ে থাকে আমরা একটু জানার চেষ্টা করব। গ্রামের যে হাটগুলো রয়েছে, মূলত গ্রামীণ হাট, প্রত্যেকটা গ্রামীণ হাটেই কিন্তু আমরা দেশীয় প্রজাতির কিছু মাছ দেখে থাকি প্রত্যেকটা হাটেই। ভাই, এই পুঁটি কত করে বিক্রি করতেছেন? 300 টাকা কেজি। কেজি 300 টাকা। কেজি 300। সুপ্রিয় ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন 300 টাকা কেজি ধরে একবারে গ্রামের, একেবারে গ্রামীণ যে মাছ বলি আমরা, গ্রামে পাওয়া যায় দেশীয় প্রজাতির মাছ, সেই মাছগুলো পাওয়া যাচ্ছে 300 টাকা কেজি ধরে বিক্রি করছে আমার এই ভাই। দেখতে পাচ্ছেন এই জায়গাটিতে রয়েছে একটি একেবারে আমাদের দেশীয় জাতের একটি মাছ, যেটা হচ্ছে বোয়াল মাছ। সুপ্রিয় ভিউয়ার্স, মাছটি কিন্তু অনেক বড়। আমার এক ভাই যিনি নিয়ে আসছে, ভাই একটু জায়গায় ধরেন মাছটা। সুপ্রিয় ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন অনেক বড় একটা মাছ। ভাই, এটা কোন জায়গার মাছ? যমুনার। যমুনার। হ্যাঁ, এটা কয় কেজি হতে পারে ওজন দিলে? 4 কেজির মতো। ও, চাচ্ছেন কত টাকা? 1700 টাকা কেজি দাম হয়েছে? দাম হয়েছে। আচ্ছা, কেজি 1700, তাহলে 4 কেজি হইলে মাছ হয়ে যাবে অনেক, তো দাম হয়ে যাবে 5-6 হাজার টাকা। হ্যাঁ। আচ্ছা, এত বড় মাছ কি হেঁটে বিক্রি হয়? হয়। সুপ্রিয় ভিউয়ার্স, একেবারেই গ্রামীণ হাট, গ্রামের মানুষ এই মাছগুলো কিনে থাকে। এখানে দেখতে পাচ্ছেন যে বোয়াল মাছটি রয়েছে, এটি কিন্তু যমুনা নদী থেকে উঠে আসা একটি মাছ এবং অনেক বড় সাইজের একটি মাছ। সেই সাথে আরো রয়েছে ট্যাংরা এবং পাবদা রয়েছে, গুলশাগুলো রয়েছে। গুলশাগুলো কিন্তু খুবই বড় সাইজের এবং সুন্দর লাগছে দেখতে। সেই সাথে আরো রয়েছে পাবদা। এপাশে রয়েছে নদীর পেয়ালি মাছ বলে এটাকে, না? আচ্ছা, সুপ্রিয় ভিউয়ার্স, এই যমুনা নদীর পেয়ালি মাছ কত করে চাচ্ছে আসলে আমরা জানি। কত করে? 800 টাকা। ভাই, এই হাটে দাম বেশি হলো তো, অন্য অন্য হাটে তো বড় মাছ বেশি 600 টাকা করে। হ্যাঁ, ওই যে ওইদিকে যমুনা নদীর আশেপাশে যে হাটগুলা, ভাই 650 টাকা কিনে আনছি, তার মধ্যে খরচ আছে। কি কয় আজকে মাছের দাম ভাই, বেশি এটা আমার তাইলে? বাস নাই, তো বাস থাকে 600 টাকা বেচছে, এটা আমার বাস থাকে। আচ্ছা, যাই হোক, আরেকটা সুপ্রিয় আমার ভিউয়ার্স, মাছ নাই দেখতে ভাইয়া। পাচ্ছেন এই হাটটিতে এই পিয়াসি মাছটার একটু দাম বেশি মনে হচ্ছে অন্যান্য হাটে আমরা যেমন দেখে থাকি তার থেকে। ভাই, এই গুলশাটা কত যাচ্ছেন ভাইয়া? 500 টাকা। 500 টাকা। পাবদাটা কত ভাইয়া? বাত্তাটা আপনার 350 টাকা। দারুণ মাছ দেখতে পেয়েছি, সেগুলো হচ্ছে ক্যাটফিশ, যেগুলোকে আমরা আমাদের টাঙ্গাইলের ভাষায় মাগুর বলে থাকি, অন্য অন্য এলাকাতে বিভিন্ন নামে ডেকে থাকে। সুপ্রিয় ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এখানে যে মাছগুলো রয়েছে, এই মাছগুলো আপনার এলাকায় কি নামে ডেকে থাকে একটু কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। নিয়ে আসছে আমার এক ভাই। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন ভাই? এই যে এত সুন্দর সুন্দর মাছ নিয়ে আসছেন, কত করে চাচ্ছেন? একজনের কাছে দাম চাই, 500 চাই, 600 চাই। আচ্ছা, এই যে এক একটা করে বলের মধ্যে দেখতে পাচ্ছি, এই যেমন এই যে এই বলটা যে কটা আছে সব কটা কত যাচ্ছেন? খবর নাই, মা বাবা নাই, মা বাবা কেজি দাও। আচ্ছা, কেজি যাচ্ছেন। হ্যাঁ, কেজি। আচ্ছা। এই পাশেও যে মাছগুলো রয়েছে সেই মাছগুলো কিন্তু একটু মিশ্র প্রজাতির মাছ, যেখানে শিং মাছ রয়েছে, ট্যাংরা রয়েছে, আরো কিছু মাছ রয়েছে। এইটা কত যাচ্ছেন ভাই? এটা জন্মের 450। এটা একটু ছোট, এই জন্য 450। হ্যাঁ, জিন্দা মাছই কিন্তু তারা বিক্রি করে দেবে, যার জন্য এত বড় আয়োজন, এত বড় ড্রামে করে তারা মাছগুলোকে জিয়ে রেখেছেন। এই মাছটা যদি আমাদের দেশীয় প্রজাতির হতো তাহলে আমার মনে হয় এটাই হয়তো আমাদের জাতীয় মাছ, কারণ এই পাঙ্কাশ মাছ না থাকলে আমার মনে হয় যে হাটে বাজারে মাছের দাম আরো অনেক বেশি বৃদ্ধি থাকতো।
কারণ পাঙ্কাশ মাছের দাম কম এবং অ্যাভেলেবল পাচ্ছি। আসসালামু আলাইকুম ভাই, আজকে কত করে ভাই দিচ্ছেন পাঙ্কাশ? মাছ আজকে ভাই 200 টাকা। আজকে একটু দাম বেশি মনে হচ্ছে। দাম বেশি, মাছের দাম বেশি। আজকে একটু দাম বেশি। 80 টাকা বিক্রি হয়, আজকে 180 টাকার উপরে কিনতেই করছে। আচ্ছা, সুপ্রিয় ভিউয়ার্স দেখতে পাচ্ছেন ওনারা নিজেরাই বলতেছে আজকে একটু মাছের দাম বেশি, কেনাই আসছে বেশি। এখানে যে মাছগুলো রয়েছে প্রত্যেকটা মাছ কিন্তু 2 কেজির উপরে হবে আমি আশা করছি। এই মাছটা আরো বেশি বড়, এগুলা 200 টাকা করে চাচ্ছে। তো নরমাল বাজারে এগুলা 180 থেকে 70 টাকায় বিক্রি হয়, কিন্তু আজকে কেজিতে একটু 10 থেকে 20 টাকা দাম বেশি হচ্ছে এই হাটটিতে। এই হাটটিতে কিন্তু একজন প্রবীণ ব্যবসায়ী রয়েছেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। ভাইয়ের নাম কি? আমার নাম শীতল চন্দ্র দাস। আচ্ছা, শীতল দা, আপনি এই হাটে কত বছর যাবত এই বেচাকেনি করতেছেন? আমি 10 বছর। ভালোই সময় হয়েছে তাইলে। হ্যাঁ তো এই হাটে দেশীয় প্রজাতির ভালো মাছ রয়েছে দেখতে পেলাম। হ্যাঁ হ্যাঁ, সব তো ধরনের আপনি মাছ নিয়ে আছে। আসছেন তো একদম চাষের মাছ। হ্যাঁ হ্যাঁ, চাষের মাছ হলেও খুব ফ্রেশ। আচ্ছা, খুব ফ্রেশ আর কি। হ্যাঁ। তো এই হাটটাতে অনেক মাছ দেখতে পাইলাম। হ্যাঁ হ্যাঁ, সব হাটটা তো ধরনের মাছ অনেক বেশি বড় যে তাও না, কিন্তু এখানে অনেক মাছ রয়েছে। সব হ্যাঁ। মাছ বিক্রি হয়ে যাবে? হ্যাঁ হ্যাঁ, সব সব বিক্রি হয়ে যাবে। সব বিক্রি হবে। আচ্ছা, দামটা মোটামুটি ভালোই পান এই হ্যাঁ, হাটটাতে। সেই আচ্ছা, সুপ্রিয় ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই ভাই নিয়ে আসছে চাষের মাছ। উনি ছাড়াও আরো প্রচুর পরিমাণে কিন্তু চাষের মাছ রয়েছে এই হাটটাতে। দেখতে পাচ্ছেন রয়েছে তেলাপিয়া। তেলাপিয়া কত করে ভাই? 180। ভাই এই কই মাছ কত করে বিক্রি করতেছেন? 190। চাষের কই। আমাদের দেশীয় প্রজাতির নানান রকমের মাছের পাশাপাশি আরো কিন্তু সামুদ্রিক মাছের সংগ্রহ কিন্তু রয়েছে। দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু মাছ রয়েছে। এখানে কোন মাছের কি নাম একটু বলবেন আমাকে? এটা হলো জাকটা মাছ, ঝাটকা, এটা কি? এটাও জাকটা। আচ্ছা, এটা ছোট ঝাটকা, এটা বড়। এটা কত করে বিক্রি করতেছেন? এটা ব্যস্ত আছে হলো 150, এটা 120। আচ্ছা, দামটা তো কম ভালোই। সুপ্রিয় ভিউয়ার দেখতে পাচ্ছেন এখানে চিংড়ি রয়েছে। এটা কি চিংড়ি, নাম কি? এটা ভাই বাগদা চিংড়ি। বাগদা চিংড়ি। হ্যাঁ, এটা কত করে বিক্রি করতেছেন? এটা ভাই 800 টাকা। এটা দামে তো বেশি কেন ভাই? জি ভাই, কিনা হবে ভাই। আচ্ছা, একটু বেশি দামে কিনতে হচ্ছে আর কি না? আপনার এখানে আরো যে মাছগুলো আছে এগুলো কোনটা কি মাছ? এই যে এগুলা কি মাছ? এটা ভাই কলম্বো, ওটা সাগরের ময়না ইলিশ, ওটা চন্দনা, ওটা জাটকা। আচ্ছা, এইগুলা কত করে বিক্রি করতেছেন মূলত? এটা ভাই আর 260, নিলে 250। আর এটা ভাই 350, ওটা 250, ওটা 160। আচ্ছা, সুপ্রিয় ভিউয়ার্স হাটটিতে কিন্তু সকল ধরনের মাছের সংগ্রহই রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন আপনারা সিঙ্গারা রয়েছে, গুলগুলি রয়েছে, রয়েছে জিলাপি, সেই সাথে আরো কিছু রয়েছে পেঁয়াজু সহ। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই হাটে তো আপনি একাই রাজত্ব করতেছেন। হ্যাঁ, রাজত্ব আপনার একা আজকে। না, দোকান আছে আর ওটা নেই। সুপ্রিয় ভিউয়ার্স এই হাটিতে আরো বেশ কিছু দোকান রয়েছে। থাকলে কি হবে, এই দোকানটাতে কিন্তু প্রচুর পরিমাণে কাস্টমার চলে আসে। এই পাশে যে ভাইটি তেল ঢালতেছে উনি কিন্তু খুবই মজার মানুষ এবং ওনাকে সবাই ভালোবাসে এই অত্র অঞ্চলে। ভালোবাসে বলেই এই দোকানটাতে আসে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই মুখরোচক যে খাবারগুলো রয়েছে সেই খাবারের মানটা যে ভালো দিতে পারে সেই মূলত বেশি বিক্রি করে। তো আমি যতগুলো দোকান দেখেছি এই দোকানটাতে একটু বেশি বিক্রি হচ্ছে। ভাই আজকে কোনটা কত করে দিচ্ছেন? এই যে এই সিঙ্গারা কত? এটা 5 টাকা পিস। 5 টাকা এত বড় বড় সিঙ্গারা? কি বলেন ভাই? এটা শেষে থাকলো। সুপ্রিয় ভিউয়ার্স এই হাটটিতে সিঙ্গারা পাওয়া যাচ্ছে। দেখেন কত বড় বড় সিঙ্গারা, কিন্তু 5 টাকা। আর এই যে গুলগুলি কেজি কত? এটা 160। পেঁয়াজু জিলাপি এগুলা একটি গ্রামীণ হাটে ভ্রাম্যমান শিলের দোকান থাকবে না তা কি করে হয়? অতি প্রাচীনতম একটি পেশা হচ্ছে এই নরসুন্দরের কাজ। আজকের এই হাটটিতে কাজ করছেন আমার এক চাচা, ওনার সাথে একটু কথা বলবো। আসসালামু আলাইকুম চাচা, কত বছর যাবত এই হাটে কাজ করতেছেন? 50 বছর। 50 বছর, অনেক সময়। 50 বছর আগে কাজ করে তখন কত নিতেন আর এখন কত করে নেন? আমি 40 পয়সার থেকে নয়, এখন বর্তমান 40-50 টাকা। যেখানে ছিল 40 পয়সা সেখানে আপনি নিচ্ছেন 40-50 টাকা। তাহলে অনেক গুণ বাইরে গেছে কাজের মূল্য। হ্যাঁ চাচা, এটা কত করে বিক্রি করতেছেন সরিষা? 40-30। 40-30, 200। একটু দাম বেশি না এখন? আগের তুলনায় দাম বেড়ে গেছে? আগের দামই আছে। আচ্ছা, সুপ্রিয় ভিউয়ার্স দেখতে পাচ্ছেন ঠিক তার
পাশেই রয়েছে কিন্তু আরো একটি দোকান, যে দোকানটিতে লোহার তৈরি জিনিসপত্র বানানো হয়। একদম প্রাচীনতম একটি পেশা এখনো টিকে রয়েছে এই হাটটিতে। একেবারে গ্রামীণ পরিবেশে গড়ে ওঠা এই ব্রাহ্মণ শাসন হাটে এই অঞ্চলেরই কিছু চাষি রয়েছে যারা তাদের উৎপাদিত ফসল নিয়ে আসছে এই হাটটিতে। এই পাশে দেখতে পাচ্ছেন নিয়ে আসছে আমার এক ভাই, বেগুন রয়েছে, ধুন্দুল, চাল কুমড়া সব কিছু রয়েছে। যারা হচ্ছে এই অঞ্চলেরই মানুষ, এই জনপদেরই মানুষ, তারা হচ্ছে নিজেদের উৎপাদিত কিছু ফসল নিয়ে আসছে হাটটিতে। আসসালামু আলাইকুম ভাই, এই যে আপনি দেখলাম যে বেগুন নিয়ে আসছেন আর কিছু নিয়ে আসছেন, এগুলো কি আপনারা নিজে উৎপাদন করছেন? চাচা কেমন আছেন? চাচা এই যে শসা কত করে? 60 টাকা কেজি। এই যে দেখতে এরকম লাগতেছে কে, কারণ কি? ভিটামিন দেন নাই? ভিটামিন দেন নাই, এই জন্য তো এরকম দেখা গেছে। দেশে তো সবাই ভিটামিন আর মেডিসিন দিয়ে বইরে ফেলাইছে, আপনি দেন নাই কে? সুপ্রিয় ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এখানে যে শসাগুলো এসেছে এগুলা কিন্তু একেবারেই গ্রামের একেবারে খাঁটি যে শসাগুলো রয়েছে সেগুলো, একেবারে দেশীয় প্রজাতির যে শসাগুলো রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা, ঠিক এগুলাই হচ্ছে সেগুলো। এগুলাতে কোনো ভিটামিন বিষ এগুলো ব্যবহার করা হয় নাই, যার ফলে কিন্তু দেখতে অত বেশি সুন্দর না। এ পাশে যে রয়েছে ঢেঁড়স, এটা কত করে যাচ্ছেন কাকা? 60 টাকা কেজি। এখানে কত রুপি করে দিচ্ছেন? আধা কেজি করে। হ্যাঁ সুপ্রিয় ভিউয়ার্স, আমার এই চাচার ঠিক পাশেই রয়েছে আরো একটি দোকান, যে দোকানে রয়েছে চাল কুমড়া এবং লাউ। বাবু এগুলো কত করে যাচ্ছ? এত সস্তা, এত বড় বড় গুলা? হ্যাঁ এখন এগুলো কত করে বেচবা? এখন দাম কমাই দিছ? আচ্ছা সুপ্রিয় ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন একেবারেই গ্রামীণ পরিবেশের একটি হাট, এই ব্রাহ্মণ শাসন হাট। আমার এক চাচা 3টা চাল কুমড়া নিয়ে আসছে। চাচা এগুলো কত করে যাচ্ছেন? এই যে বড়টা, এটা অনেক বড়। আর যে এই পাশে এটা, আচ্ছা, আর ওইটা কত? 40-50। সুপ্রিয় ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এখানে যে সবজিগুলো রয়েছে এগুলো কিন্তু সবগুলাই কিন্তু হচ্ছে এই জনপদ এই উৎপাদিত ফসল। আমার আরো এক চাচা আছে যিনি হচ্ছে ডাটা কিনে নিয়ে আসছে। চাচা কি চাল কুমড়া কিনবেন? চাল কুমড়া নেবেন নাকি? দাম বেশি চায়, একটু দাম চাচা কমাই চাইলে উনি নিব। ওনাকে জিজ্ঞেস করছি আপনি কি কিনবেন, বলতেছে যে দাম বেশি চাইতেছে, একটু কমে চাইলে নিব আর কি। ঠিক তার পাশেই কিন্তু একেবারেই গ্রাম থেকে উঠে আসা কিছু সবজি রয়েছে, যেখানে শাক রয়েছে। খঞ্জন না এটার নাম? কত করে চাচ্ছেন? 60 টাকা না? এই পাশটাতে আরো দেখতে পাচ্ছি রয়েছে কিছু মিষ্টি কুমড়া বা মিষ্টি লাউ, যে যাই বলে থাকি না কেন। ভাই এগুলো কত করে যাচ্ছেন? দাদু এটা কত করে যাচ্ছেন? 50 টাকা। দাদু এর দাম বেশি হয়ে যায় না? আচ্ছা সুপ্রিয় ভিউয়ার্স, আমি একটু দাদার সাথে মস্কারা করলাম। এগুলো কিন্তু অনেক বড় সাইজের, উনি হচ্ছে মাত্র 50 টাকা চেয়েছেন। আর এটা যেহেতু একটা গ্রামীণ পরিবেশের বাজার, সেখানে যা চেয়েছে তাই তো আর পাবেন না, হয়তো একটু দামাদামি করে কম দামে বিক্রি করা লাগতে পারে, তাই না? সবুজ শ্যামল ছায়া বেষ্টিত এই ব্রাহ্মণ শাসন হাটে এই জনপদেরই বিভিন্ন রকমের উৎপাদিত ফসল পাওয়া যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটি দোকান রয়েছে, যে দোকানটাতে ধুন্দুল থেকে শুরু করে আরো বিভিন্ন রকমের সবজি রয়েছে। এগুলা কিন্তু এই জনপদে উৎপাদিত ফসল। সুপ্রিয় ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমার এক ভাই যিনি নিয়ে আসছে করলা এবং ঢেঁড়স। ভাই ঢেঁড়স কত করে? ঢেঁড়স মাত্র 40 টাকা 80 টাকা মতো কেজি। 40? একেবারে অর্ধেক হয়ে গেল, কারণ কি? মানে আমদানি বেশি হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, এই যে আমদানি বেশি হয়েছে। এই যে তিতা যে সবজি, তিতা করলা, এইটা কত করে? 50 টাকা। এই তিতা জিনিসের এত দাম কেন? এটা 100 টাকা কেজি ছিল। আপনি ভালো জিনিস চাইতেছেন 40, আর এই তিতাটা বেশি চাইতেছেন। এটা আবার শরীরে বিষ বাঁধা থাকে না। আচ্ছা সুপ্রিয় ভিউয়ার্স, করলা কিন্তু খুবই উপকারী একটি সবজি আমাদের শরীরের জন্য। একদম খোলা মাঠে এই হাটটি অনুষ্ঠিত হয়ে থাকে, একেবারে গ্রামীণ পরিবেশে অনুষ্ঠিত হয়। দেখতে পাচ্ছেন সুপ্রিয় ভিউয়ার্স, আমার এক ভাই শাক নিয়ে আসছে, সেটা হচ্ছে পুঁই শাক। পুঁই শাক আমার খুবই পছন্দের শাক, কিন্তু দুঃখের বিষয় আমি এটা খেতে পারি না। কারণ হচ্ছে আমার অ্যালার্জি জনিত সমস্যা আছে, যার ফলে আমি পুঁই শাকটা খাই না, এটা ডাক্তারের নিষেধ আছে।
তো যাই হোক, আল্লাহ যদি কখনো খাওয়ানোর জন্য তৌফিক রেখে থাকে তাহলে অবশ্যই খাবো। আজকে কত করে বিক্রি করছেন এটা? 20 টাকা কেজি। আচ্ছা, কেজি হিসেবে? আচ্ছা, এমনি আটি হিসেবে বিক্রি করেন না? ওই 20 টাকা আড়ি এটা। ওই এক আটিতে 1 কেজি হবে? এই যে ডাটা ছোট ছোট এগুলো কত করে? ওটা 20 টাকা লাগে। আচ্ছা, সুপ্রিয় ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন হাটটিতে কিন্তু একেবারেই গ্রাম থেকে উৎপাদিত ফসল নিয়ে আসে এই জনপদেরই সাধারণ মানুষ। আবার এই জনপদেরই সাধারণ মানুষ সেগুলোকে কিনে নিয়ে যায়। আপনারা দেখতে পাচ্ছেন একটা বিস্তীর্ণ মাঠে একেবারে লম্বা করে প্রচুর পরিমাণে সবজি উঠেছে আজকের এই হাটে। এই ব্রাহ্মণ শাসন হাটটিতে প্রতিনিয়তই এমন সবজি উঠে থাকে এবং সারাদিনে এগুলো সব কিছু বিক্রি হয়ে যাবে। সুপ্রিয় ভিউয়ার্স, এই অঞ্চলের মানুষ কিছু ফসল উৎপাদন করে, সেই সাথে এই অঞ্চলের যোগানটা আরও অনেক বেশি দিতে হয়, কারণ এখানে অনেক মানুষ রয়েছে। শুধু এই অঞ্চলের উৎপাদিত ফসল দিয়ে এই অঞ্চলের মানুষের যোগান দেওয়া সম্ভব না, যার ফলে দূর থেকেও এই হাটটিতে প্রচুর পরিমাণে সবজির সংগ্রহ এসে থাকে আর সেগুলো বিক্রি হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই। সুপ্রিয় ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমার পেছনেই রয়েছে আমার এক ভাই। উনি হচ্ছে দোকানটাকে খুব সুন্দর করে সাজিয়েছেন এবং তার দোকানে প্রচুর পরিমাণে সবজি রয়েছে বিভিন্ন ধরনের। এখানে দেখতে পাচ্ছি আমার এক ভাই রয়েছেন যিনি হচ্ছে ব্যবসাটা করছেন। আসুন একটু কথা বলে ভাইয়ের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? ভালো আছি। ভাইয়ের দোকানে কয় প্রকারের সবজি আছে? আমার দোকানে অনেক পদের সবজি আছে ভাই। আচ্ছা, যাই হোক, আমি এক এক করে দাম জিজ্ঞাসা করি, আপনি একটু বলবেন প্লিজ। ওই যে শসা, এটা কত করে বিক্রি করতেছেন? 30 টাকা। 30 টাকা কেজি। লতি? লতি 40 টাকা আটি। ওই যে ওইটাকে কি বলে, লম্বা লম্বা? বটবড়ি 30 টাকা। বটবড়ি 30 টাকা। এই পাশে যে কাঁচামরিচ দেখতে পাচ্ছি, খুবই ফ্রেশ লাগছে আমার কাছে, এটা কত করে বিক্রি করতেছেন? 250 গ্রাম 30 টাকা। আচ্ছা, আর এই যে দেশি জাতের শসা, এটা 60 টাকা। চাল কুমড়া, এগুলা 30 টাকা 40 টাকা করে না? 30 টাকা 40 টাকা। কাঁকরোল আছে কত করে দিচ্ছেন? 60 টাকা। আচ্ছা, সুপ্রিয় ভিউয়ার্স, এখানে প্রচুর পরিমাণে সবজি রয়েছে, সবগুলার দাম আমি আর জিজ্ঞেস করলাম না। সুপ্রিয় ভিউয়ার্স, সবুজ শ্যামল ছায়া বেষ্টিত এই ব্রাহ্মণ শাসন হাট থেকে আপনাদেরকে কিছু ভিডিও চিত্র এবং তথ্য দেওয়ার চেষ্টা করেছি। আশা করি এই ভিডিওটি অনেক বেশি ভালো লেগেছে। দেখা হবে আবার কোনো নতুন ভিডিও নিয়ে নতুন কোনো জায়গা থেকে। সেই পর্যন্ত আপনার সুস্থতা কামনা করছি। আল্লাহ হাফেজ।